হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, স্নোর মধ্যে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মানে আমার চারপাশে পুরো ওয়ান্ডারল্যান্ড। এই দেখো পেছনটা। কম বেশি সবাই নিশ্চয়ই জানো এখানে স্লো ব্লিজার্ড হয়েছিল সানডে, আর তারপর থেকে পুরো চারিদিকটা এরকম। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা বলছিলাম, চারিদিকটা পুরো ফুল অফ স্নো। আজকে বুধবার, যেদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আজকে বুধবার বিকেল 5টা বাজে আমি এখন বেরিয়েছি। আর স্নো ব্লিজার্ড হয়েছিল এইখানে রবিবার, আর যেটার প্রেডিকশন ছিল 12 থেকে 18 ইঞ্চি স্নো। আর তার জন্য কিন্তু এখানে সোমবার থেকে সমস্ত স্কুল, কলেজ, অফিস সব বন্ধ, কারণ চারিদিকে পুরো স্নোর স্তূপ। আর ওই সময় তো লাইভ করা সম্ভব না, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, তো ওর কথা ভেবে আর যখন স্নোফল হয় তখন আর বাইরে বেরোই না, কারণ আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর তাই এখন বেরিয়েছি। এখন দেখো 5টা বাজে, আর যদিও বাইরেটা রোদ, কিন্তু চারিদিকটা এরকম স্নো। দেখো পুরো সাদা কভার হয়ে আছে। আর হ্যাঁ, তোমাদের সবার সাথে আমি শেয়ার করেছি অনেকবার হাডসন পার্ক, আর আজকেও আমি হাডসন পার্কে এসেছি। আর হাডসন পার্কে যে লেকটা পুরো ফ্রিজ হয়ে আছে, মানে পুরো বরফ, আর সেটার কিছু ক্লিপ নিয়েছি, সেটাও থাকবে, দেখো তোমরা। আর এখন আমি ফিরছি, তো ঠান্ডা তো প্রচণ্ড আছে, আর তার সাথে দেখো হাওয়াও হচ্ছে, কিন্তু চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট অন্যরকম। না এটা আইসল্যান্ড, না ফিনল্যান্ড, এটা নিউ ইয়র্ক। আর আমি যেখানে থাকি জায়গাটার নাম হ্যারিসন, কিন্তু চারিদিকটা পুরো বরফের চাদরে মোড়া। আর এই যে দেখো চারপাশটা পুরো বরফের চাদরে আবৃত, যেটা আমি একটু আগেই বলছিলাম। আর ওই যে দূরে রাস্তা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু গাড়ি চলছে সেটা তো বুঝতেই পারছো। রাস্তাও কিন্তু পুরোটাই তুষারের চাদরে মোড়া। আর যেইখান থেকে গাড়ি যাচ্ছে রাস্তার মিডিলটা একটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের জন্য, কারণ এত স্নো সরালেও কোথায় রাখবে, রাখার তো জায়গা নেই। স্নো সরিয়ে কোথায় ফেলবে, পুরো জায়গাটাই তো স্নোতে ভরা। সেই কারণে দেখো রাস্তাগুলোও কিন্তু স্নোতে কভার করা। আর এই পার্কে আসার জন্য মাঝখান থেকে স্নো সরিয়ে একটুখানি রাস্তা বার করা হয়েছে, যাতে সবাই চলাচল করতে পারে, এই আর কি। তো এই হলো চারপাশের অবস্থা। দূরে কিন্তু ওটা একটা কল, যেখান থেকে জল খাওয়া যায়, তো তোমাকে জল খেতে গেলেও কিন্তু গ্রিন কালার ওটা, এই স্নো ওপর থেকেই যেতে হবে। এখন এরকমই অবস্থা চারপাশটা। তো যাই হোক, এখন মার্চ, স্নোফলের জন্য আমাদের আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আর এবার আমি তোমাদের সাথে গল্প করতে করতে লেকের পাশটায় চলে এসেছি। আর আমার পেছনে দেখো হাঁসগুলো দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু মাঠে দাঁড়িয়ে নেই, ওরা কিন্তু লেকের জলের ওপরেই দাঁড়িয়ে আছে, যেটা পুরো স্নো হয়ে গেছে, ফ্রিজ হয়ে আছে আর কি। তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে দেখো, এবার ভালো করে জলটা দেখতে পাবে, যে কিছু কিছু জায়গায় একটু একটু জল বোঝা যাচ্ছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ফ্রিজ হয়ে আছে, মানে জলের ওপর থেকে বরফের আস্তরণ পড়ে গেছে। আর এই যে দেখো সিঁড়িটা, সিঁড়ির ধাপগুলোও কিন্তু পুরো স্নোতে কভার করা, মানে চারপাশটা পুরো মনে হচ্ছে কোনো আইসল্যান্ড। আর এখন সূর্যাস্তের সময়, তো এখন সূর্য অস্ত যাবে। আর আমি না সেদিন এই স্নোম্যানটা বানিয়েছিলাম, জানি না ঠিক কেমন হয়েছে, আমার বানানো প্রথম স্নোম্যান। নাকটা একটু বেশিই লম্বা লাগছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমার হাত পুরো জমে যাচ্ছিল, তো সেই কারণে বেশ ভালো করে আমি একটা বানাতে পারিনি, তাও আমি একটু একটু ট্রাই করেছি। আর এই যে দেখো লেকের চারিপাশের ভিউ, আর তোমরা এবার এনজয় করো লেকটা।
তো আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, যারা স্নোফল ভালোবাসো, বরফ দেখতে ভালোবাসো, আশা করি তাদের খুব ভালো লাগবে। আর খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, বাই।